কেন কাঁটাতার নির্মাণ করছো, আমরা অনেক কনসার্নড, তোমরা কেন পাকিস্তান বর্ডারে এগুলো করতেছো, চায়নার বর্ডারে ওইগুলো করতেছো, নেপালের সাথে কেন গ্যাঞ্জাম লাগাইতেছো, তাহলে কিন্তু ওদের আবার হাতে খাওয়া লাগবে। হ্যাঁ, তোমরা ছোট রাষ্ট্র, তোমরা এবার কথা বলবে কেন? আজকে একটা পত্রিকায় নিউজ পড়তেছিলাম, সেই নিউজটা নিয়ে বলি। বাংলাদেশ চীন সামরিক ও অর্থনৈতিক করিডোরের বিষয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত, জয়সওয়াল। বাংলাদেশের বিষয়ে তাদের এত মাথা ব্যথা। আচ্ছা, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চয়ই হাতে চুরি পরে বসে নাই, তারা অলরেডি কাজ করছে। আসলে হয়েছে কি, গত 17 বছর আমাদেরকে আসলে পঙ্গু করে দেওয়া হয়েছে, এভাবে নাড়াইলে হবে না। আসলে বাংলাদেশে যেটা হচ্ছে, গত 17 বছর আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কেও ভঙ্গ করে দেওয়া হয়েছে। আমাদের আসলে নিজস্ব কূটনীতিক, আমাদের যে কূটনীতিকরা ছিল দেশপ্রেমিক, তাদেরকে সব বাতিল করে দেওয়া হয়েছে। সেই জায়গার থেকে ইন্টারিম গভর্নমেন্ট খুব ভালো করে আমি মনে করি তার চেষ্টা করেছে, এবং বর্তমান বিএনপি গভর্নমেন্টও চেষ্টা করছে, চেষ্টা করছে, সেটা চীন থেকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু দেখবেন তারা আমাদের ব্যাপারে খুব মাথা ব্যথা, খুবই স্বাভাবিক। আমরা যেহেতু তাদের পেটের ভিতরে একটা দেশ, যদি এতই মাথা ব্যথা থাকে, তাহলে এতদিন ধরে অবিচার, অনাচার, অত্যাচার আমাদের উপরে করলি কেন? হাসিনা গভর্নমেন্টকে এভাবে টিকায় রাখলি কেন? কী লাভটা হলো? চিরজীবনের শত্রু তারা কেন জন্ম দিলি? তোদেরই তো দোষ। এখন বাংলাদেশ যদি বলে আমরাও অনেক কনসার্ন, যে তোমরা কেন কাঁটাতার নির্মাণ করছো, আমরা অনেক কনসার্নড, তোমরা কেন পাকিস্তান বর্ডারে এগুলো করতেছো, চায়নার বর্ডারে ওইগুলো করতেছো, নেপালের সাথে কেন গ্যাঞ্জাম লাগাইতেছো, তাহলে কিন্তু ওদের আবার হাতে খাওয়া লাগবে। হ্যাঁ, তোমরা ছোট রাষ্ট্র, তোমরা এবার কথা বলবে কেন? যখন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র মাথা তুলে দাঁড়ায়, তার কূটনীতি মাথা তুলে দাঁড়ায়, তখন যে কোনো বিষয়ে সে কথা বলতে পারে। আমাদের সেই যোগ্যতা অর্জন করতে হবে। আমার যারা ভিউয়ার, আমার ভিজুয়াল ডায়েরিজ যারা দেখেন, যারা আমার থটস সম্বন্ধে জানেন, যারা জানেন আমি একজন প্রবল আধিপত্য বিরোধী একটা মানুষ, সেটা যে কোনো দেশেরই হোক না কেন, আমাদের দেশের উপরে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে যেই হস্তক্ষেপ করার চেষ্টা করবে, তার বিরুদ্ধে আমি। আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ, আপনারা নিজেদেরকে এমনভাবে যোগ্য করে তুলুন, যাতে ভবিষ্যতে আপনারা এক একজন বাংলাদেশের সেরা সৈন্যটা হয়ে উঠতে পারেন, সেরা সেনানী হয়ে উঠতে পারেন। এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ যে তারা এখন কথা বলা শুরু করছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীও যদি একটু কথা বলা শুরু করতেন, যদিও বিজেপি খুব ভালো ফাইট ব্যাক করছে, তবে ফেলানির ছবিটাকে আমাদের সামনে রাখতেই হবে, একদম ফ্রন্টে রাখতে হবে ফেলানির ছবিকে। ফেলানি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই চরিত্র, এই আমাদের আবরা ফাহাদ, আধিপত্য বিরোধী আমাদের সিপাহ সালাহ, তাদের কথা আমরা যেন না ভুলি। আমরা যেন শহীদ ওসমান হাদের কথা না বলি, আমরা যেন শহীদ আনাসদের কথা না ভুলি। তাদের কথা চিন্তা করে হলো আমাদের পররাষ্ট্র নীতিতে আমাদের অটল থাকতে হবে। এবং আমাদের দেশের মানুষের কাজ হচ্ছে তাদেরকে ফুল সাপোর্ট দেওয়া। ওরা আমাদেরকে নিয়ে যত জায়গায় কথা বলুক, আমাদের সচেতন হতে হবে। সেন্সি, ওয়ান্স এগেন, ওয়েক আপ।